একটা মৃত মানুষকে ভাবছে যিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি মাল দিতে পারবেন, নাউজুবিল্লাহ। এই ধারণা মন থেকে উড়িয়ে দেন। কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, কলম থাকে তা নোট করুন। যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করবেন, আমার রাসূলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কি না? কথা বলেন। নবীর কবরে জায়েজ নেই, বিশ্বের আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের জন্য জায়েজ হতে পারে না। কালকেই বয়ানটা যখন ইউটিউবে ছাড়বে খালি গালগুলো শুনে নিবে। কাদের? গুটকা খোর জিলাপি হুজুর, এরা গাল দিবে। গুটকা খোর জিলাপি হুজুর, যাদের জিলাপি খেয়ে, যাদের এই মাজারের খাবার খেয়ে, মান্নতের খাবার খেয়ে পেট ভরে, ওই জন্য আমার মুসলমান ভাই শুনেলেন, গোবরের মুতটা ফ্যাক নয়, প্রসাদ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জন্য হারাম। কোন হিন্দু ভাই যদি আপনাকে দাওয়াত দেয়, অবশ্যই আপনি খানা খেতে পারবেন তার বাড়িতে। আমি ওই পুলিশ লাইনে একজন পাঞ্জাবি ভাই আমার ভক্ত আমাকে দাওয়াত দিয়েছিল, হুজুর আমার বাড়িতে খাবেন। আমরা অবশ্যই খাবো। কি খাবেন? যা বলবেন তাই করব। আমি বললাম আমার জন্য ভাপা ইলিশ করবে, গোলদা চ্যাংড়া করবে, সব রান্না করেছিল। কিন্তু সেও জানে এরা পবিত্র, এই উলামারা পবিত্র। তার ব্যবসা আমি লক্ষ্য করেছি, সে হালাল ব্যবসা, গাড়ির মেকানিক, গাড়ি সারায়, যার কারণে তার উপার্জনটা হালাল দেখলাম। তার বাড়িতে যখন খেতে গেলাম, সে প্লেটের উপরে পদ্ম পাতায় ভাত দিয়েছে, কাগজের বাটিতে আমাকে তরকারি দিয়েছে, কাগজের গিলাসে আমাকে পানি দিয়েছে। সে বললে, হুজুর সাহেব কিছু মনে করছেন না তো? কেন? বললে, হুজুর সাহেব আমি জানি আপনারা পবিত্র, আমার বাড়িতে কত আমাদের আত্মীয়রা আছে, তারা মদ পান করে, তারা গাঁজা খায়, তারা নেশাগ্রস্ত জিনিস খায়, তারা হারাম মাল খায়, তাই আপনাকে এই পবিত্র জিনিস দিলাম, আপনি পবিত্র মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। তার ধারণা এরা পবিত্র, এরা হারাম খায় না। শুনলেন? কিন্তু তার হিম্মত নেই যে আমাকে বলবে যে হুজুর কালী পুজোতে আমার বাড়ি আসবেন, তাকে নিষেধ করে দেবো, ইসলামের জন্য হারাম, ইসলামের জন্য সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। আমাকে যদি বলে মেয়ের বিয়ে আপনি যাবেন, আমাদের মুসলমানদের অবস্থা বলে দিই, কিছু এমন মুসলমান আছে যদি কোনো হিন্দু ভাই দাওয়াত দেয়, আমার বিটির বিয়ে আছে, তুমি অমুক হলে খেতে যাবে, বর্ধমান টাউনে বাস করে, আচ্ছা তোমরা তো মুসলমান, আমার ওখানে মাছও থাকবে, ডালও থাকবে, কাটা খাসির কাটা মাংস থাকবে। আমার ভাই কোনো বাদ বিচ নাই, আমি বুড়া মুসলমান নয়, আমি সব খেয়ে নিই। তুই যখন খেয়ে বেরিয়ে আসবি, ওই হিন্দু ভাই পেছনে বলবে শালা হারামির বাচ্চা, ধর্ম মানে না। আর আপনি যদি বলেন দাদা আমার এসব মাল চলে না, আমাকে এক কাজ করুন, আমাকে আপনি যেটা হালাল আছে সেটা খাবো, বললে দাদা মাছ ভাজা আছে, রুই পোস্ত আছে, আর ডাল আছে, আপনি সেটা দিয়ে খান। যদি ডাল না থাকে ছেঁচড়া আছে, শুধু সবজি নিয়ে খেলেন। একদিন যদি মানুষ খেয়ে মরে না, না খেয়ে মরে, খেয়ে মরে, না খেয়ে নয়, মানুষ খেয়ে মরে। আজকে মুসলমান ভাই আপনাকে বলে দিই, আপনার দ্বারা যেন কেউ কোনো দিক দিয়ে কষ্ট না পায়, কিন্তু তুমি অপরটাকে নিজের মনে করো না। আল্লাহর নবীর হাদিস, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। দ্বিতীয় নম্বর, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। আপনাকে বলে দিই, এই দুর্গা উৎসব আসছে, হিন্দু ভাইদের আসছে না? আসেনি? অনেক গরিব মানুষ আছে যাদের কাপড় কেনার পয়সা নেই, তুমি তাকে কাপড় কিনে দাও। যারা ক্লাব চালান তাদেরকে বলছি ক্লাব থেকে টাকা জমা করে তাদেরকে বস্ত্র দাও, যার বস্ত্র নেই নেকি পাবে। বস্ত্রহীনের গায়ে বস্ত্র তুলে দেওয়া, এটা আমার নবীজির আদর্শ। খেতে পাইনি তাকে খাবার দাও, ক্ষুধার্ত হলে খাবার দাও। ইসলামের জাত বিচার নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যখন ধর্মের কথা আসবে, আল্লাহ ব্যতীত অপরের নামে পার্সোনাল প্রপার্টি নামানো যাবে। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীর আর কেউ কি ভাবা যাবে না।
আমাদের বর্ধমান টাউনে তো আমি নাম করব না, খাগড়াগড়ে 4টা বছর কাটিয়েছি। কি আনোয়ার ভাই 4 বছর কাটিয়েছি। আজকে তো মোবাইলের জন্য আমাকে চিনেছে, নাইলে কেউ চিনতো না। আমার মুসলমান ভাই আমি দেখেছি মুসলমান ছেলেরা কমিটিতে নাম লেখাচ্ছেন নাচার লেগে আর ফ্রি মদ পাবে বলে, আর নাচতে যায় হারামখোর সেদিনে ফ্রি মদ পাবে, ঠেলে মদ খেয়েছে, বাড়িতে এসে বাপের উপর অত্যাচার, মায়ের উপর অত্যাচার। ওই জন্য সবাই নিয়ত করুন আমরা হারাম জিনিস থেকে নিজেদেরকে অ্যাভয়েড করব, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, ইসলাম মডেলিং কিনা বুঝতে পারবেন। বর্ধমান টাউন কলকাতা থেকে স্টার্ট করুন, কলকাতার সোনাগাছি যেখানে দেহ ব্যবসা হয়, বর্ধমান টাউনে নিষিদ্ধ পল্লী আছে, আসানসোল নিয়ামতপুরে নিষিদ্ধ পল্লী আছে। আমি একটা জলসায় দাওয়াত দিয়েছি, এই বর্ধমান থেকে শুরু করে আসাম